একজন বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আছে, তাকে আপনি অবহেলা করছেন, আপনি কি ভাবছেন শনি আপনাকে ভালো ফল দেবে? কখনোই দেবে না। আপনি একজন বয়স্ক ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেন, আর এদিকে আপনি প্রতি শনিবার গিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন, আপনি কি ভাবছেন বড় ঠাকুর দেখছেন এগুলো? তাহলে শনির থেকে পজিটিভিটি পাওয়ার জন্য আগে তার ক্রিয়াগুলোকে বুঝতে হবে, তার সিগনিফিকেশন গুলোকে বুঝতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে ট্রানজিট, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই ট্রানজিটে পরিবার আইদার পজিটিভ দিকে যাবে, অথবা অনেকের পারিবারিক সমস্যাও এই ট্রানজিটের প্রভাবে তৈরি হতে পারে। সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার পরিবারকে নিয়ন্ত্রণ রাখছেন। মাথায় রাখবেন, যদি পরিবারকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে অনেক বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এই সময় অনেকের এল্ডার্সদের সাথে সমস্যা হতে পারে, তাই কারোর সাথে এই সময় বাদানুবাদ, বাক্য বিনিময়, নেগেটিভ বাক্য বিনিময়ে জড়াবেন না। সেটা আগামী দিনের জন্য কিন্তু সুখকর নয়, আগামী দিনের জন্য কিন্তু সেটা অসুবিধাময়। সুতরাং এই বিষয়টাকে বুঝে নিয়ে, এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করে যদি আপনি প্রপারলি পথ চলতে পারেন, তাহলে আপনার জন্য সাকসেস রেটটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। আর কন্যা মানেই একগাল হাসি। কন্যা রাশির পজিটিভিটি অন্যকে অনেক বেশি সাপোর্ট করতে পারে। কন্যার মধ্যে সাপোর্টিভ জায়গাটা না প্রচুর 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 বেশি রয়েছে। কন্যার যদিও নিজেরাও সাপোর্ট পায়, এবার সাপোর্ট কারা করে? মা বা বাবা। কন্যার কিন্তু হাজার মানুষ তাদের পরিচিত, কিন্তু সাপোর্ট করার বেলায় তার বাবা বা মা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মা। মায়ের সাপোর্ট যদি কন্যা প্রকৃতভাবে পায়, সেই কন্যা রাশিকে কখনো ফিরে তাকাতে হয় না, তারা তরতর তরতর করে লাইফে এগোতে পারে। এবং এটা হয়, এটা প্র্যাকটিক্যাল। কন্যা রাশির ক্ষেত্রে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো ভৌম সৌরী যোগ। শনি কোথায় আছে? সপ্তমে। মঙ্গল কোথায় যাচ্ছেন? চতুর্থে। এই মঙ্গল অষ্টমপতি, তৃতীয়পতি, চতুর্থে যাচ্ছেন, ভৌম চতুর্থে। কন্যার ক্ষেত্রে শনির দৃষ্টি রাশিতে আছে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে যাচ্ছে, মানে চতুর্থস্থ গ্রহের উপরে শনির দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে সপ্তমস্থ গ্রহ শনির উপরে। তার মানে এখানে একটি বিশেষ কম্বিনেশন তৈরি হচ্ছে। তার প্রভাব কেমন আসতে পারে, কেমন ধরনের প্রভাবে আপনি হতে পারেন প্রভাবিত, সেটা তো জানতে হবে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কয়েকটি কথা বলতে চাই, আমি খুব দায়িত্ব নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যোগটাতে কিছু কিছু বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে? কারণ শনি মঙ্গল পরস্পর বিরুদ্ধ আচরণকারী গ্রহ। শনি যে কিনা বলয়যুক্ত, তার মধ্যে লিমিটেশন আছে, কশনস আছে। মঙ্গল অ্যাগ্রেসিভ, তার আজকেই চাই, এখনই চাই। ধৈর্য ক্ষমতা তার কম, কিন্তু সে শক্তিশালী, সে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে জানে, সে দেরি করে না। শত্রু দেখলেই ঝাঁপিয়ে পড়ার মনোবল, ক্ষমতা দুটোই মঙ্গলের আছে, তাই সে সেনাপতি হলো। তাই শাস্ত্রে বলছে কুমারং শক্তি হস্তান্ত, শক্তি তার প্রচুর। এদিকে শনি, তিনি কে? তার নীল অঞ্জন, তাই না? রবি সুত, রবির সন্তান, মহাগ্রহ শনি, ছায়ার গর্ভ থেকে উদ্ভূত তিনি, তাই না? তিনি হচ্ছেন শনি, কর্মফলদাতা। মহাদেবের আশীর্বাদে তিনি কর্মফল দিতে সক্ষম, মহাদেবের বরে তিনি কর্মফল দিতে সক্ষম। একমাত্র তিনি সর্বাধিক কর্মফল দিতে সক্ষম। শনি কারোর জন্মছকে রেট্রোগ্রেড থাক, কারোর জন্মকালীন সাড়ে সাথী থাক, বর্তমানে সাড়ে সাথী থাক, ঢায়া থাক, শনির আয়ত্তে আপনি আছেন। শনি যত ভালো কাজ করবেন তত বেটার ফলাফল দেবেন, যত দারিদ্র সেবা করবেন তত বেটার ফলাফল পাবেন, তাই না?
এটা নয় যে আপনি গিয়ে শুধুমাত্র মন্দিরে বসে আছেন, অবশ্যই মন্দিরে যান, সেখানে সময় অবশ্যই অতিবাহিত করুন, কিন্তু বেসিক জায়গাগুলো বললে হবে না। একজন বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আছে, তাকে আপনি অবহেলা করছেন, আপনি কি ভাবছেন শনি আপনাকে ভালো ফল দেবে? কখনোই দেবে না। আপনি একজন বয়স্ক ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেন, আর এদিকে আপনি প্রতি শনিবার গিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন, আপনি কি ভাবছেন বড় ঠাকুর দেখছেন এগুলো? তাহলে শনির থেকে পজিটিভিটি পাওয়ার জন্য আগে তার ক্রিয়াগুলোকে বুঝতে হবে, তার সিগনিফিকেশনগুলোকে বুঝতে হবে, পরিশ্রম করতে হবে। মূল কথা পরিশ্রম করতে হবে অনেস্টির সাথে, দরিদ্র সেবা করতে হবে, মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, মনোবল বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। শনি আপনাকে সাপোর্ট করবে। কাম টু দ্য পয়েন্ট, এই যে ট্রানজিট, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই ট্রানজিটে পরিবার আইদার পজিটিভ দিকে যাবে, অথবা অনেকের পারিবারিক সমস্যাও এই ট্রানজিটের প্রভাবে তৈরি হতে পারে। সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার পরিবারকে নিয়ন্ত্রণ রাখছেন। মাথায় রাখবেন, যদি পরিবারকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে অনেক বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর যদি পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অনেক রকমের প্রবলেম আপনার জীবন চক্রে আসতে পারে, জীবন স্রোতে মিশতে পারে, জীবন স্রোতে অ্যাটাচড হতে পারেন আপনি বিভিন্ন রকম বিষয় থেকে। 2026-এ এবং 2025-এর শেষ থেকে এই ট্রানজিটটা শুরু হচ্ছে। কতদিন কন্টিনিউ হবে জানেন? 2026-এর 16 জানুয়ারি পর্যন্ত 40 ডেজের একটা ট্রানজিট, এক্সট্রিমলি পাওয়ারফুল ট্রানজিট। তবে এই সময় স্বামী বা স্ত্রীর সাথে গন্ডগোল অশান্তিতে না জড়ানোই কিন্তু ভালো। স্বামী বা স্ত্রীর সাথে এই সময় ঝামেলায় জড়ালে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। কোনো রকম ঝামেলার মধ্যে প্লিজ জড়াবেন না। রাগ করে যেন কেউ অন্য জায়গায় এই সময় মুভমেন্ট না করে, কোনো কারণে এই সময় যেন আপনাদের মধ্যে বেসিক সেপারেশন না আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ট্রানজিটের কারণে, এই ধরনের ট্রানজিটের প্রভাবে বেসিক একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে এবং যার ইম্প্যাক্ট ভালো না। বেসিক দূরত্বের প্রভাবে আপনাদের মধ্যে সম্পর্কহানি হতে পারে, আপনাদের মধ্যে পরবর্তীকালে কিছু ল লিটিগেশন তৈরি হয়ে যেতে পারে। সো এই সময় আপনার ভালোবাসার মানুষটিকে আঁকড়ে থাকুন। ইগোইস্টিক নেচার, প্লিজ এগুলোকে এই সময় কোনোভাবেই প্রায়োরিটি দেবেন না, এটা দেওয়া উচিত নয় এই সময়। কারণ তার প্রভাবে আপনার জীবন চক্রে নানা ধরনের নেগেটিভিটি আসতে পারে, তার প্রভাবে আপনার জীবন চক্রে নানা ধরনের সমস্যার জায়গা কিন্তু আসতে পারে। এটা আমাদের বুঝে শুনে চলতে হবে। কারণ এক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে, এই ধরনের রাগ, জেদ, না হারার মেন্টালিটি, ইগো ইত্যাদির কারণে আপনার সম্পর্কটা নষ্ট হতে পারে। তাই সম্পর্ক নষ্ট করা কোনোভাবেই যাবে না। এই সময় একটা বিষয় বারবার খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে আপনার সম্পর্ক নষ্ট না হয়, আপনাদের মধ্যে বন্ডিংটা, কোলাবোরেশনটা সেটা যেন সঠিক থাকে। সেটা যত সঠিক থাকবে আপনারা তত আগামীতে সঠিক থাকতে পারবেন। নাম্বার 2, এই সময়ে কিছু শত্রু আপনার সাংসারিক জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিছু কান ভাঙানি, কিছু শত্রুতা, এগুলোতে প্রায়োরিটি দেবেন না। মায়ের হেলথ এই সময় খুব ইম্পর্টেন্ট, মায়ের সাথে বন্ডিং এই সময় খুব ইম্পর্টেন্ট। মায়ের সাথে হয়তো কথা বলতে না গিয়ে মাঝে কর্মব্যস্ততার জন্য হয়তো ততটা সময় দেওয়া হয় না, বা আফটার ম্যারেজ হয়তো অতটা সময় পান না মায়ের সাথে কথা শেয়ার করার জন্য। বাট এই সময়ে মায়ের সাথে বেশি 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 সময় কাটানোর চেষ্টা করুন। যত বেশি সময় মায়ের সাথে এই সময় কাটাবেন, যত বেশি শেয়ারিং মায়ের সাথে এই সময়ে রাখবেন, আমি মনে করি সেটা আপনার আগামী দিনের জন্য বেটার। সো আপনাকে যেটা করতে হবে, আপনার গুরুজনের সাথে, আপনার মায়ের সাথে শেয়ারিং এর জায়গাটা বাড়াতে হবে। কারণ বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে। তো যাই ঝামেলা হোক গুরু ক্যান ম্যানেজ, যাই ঝামেলা হোক আপনার পিতামাতা ক্যান ম্যানেজ। সো এই সুযোগটা তাদেরকে করে দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা সাংসারিক জীবনে প্রবলেম দেখেছি, অনেক কন্যা ঘর ছাড়া, কিন্তু শুধুমাত্র ম্যারেজ লাইফটাকে টেকানোর জন্য দিনের পর দিন টর্চার হওয়া, মেন্টালি টর্চার হওয়া, এগুলোকে তো সহ্য করা যায় না। সো এই জায়গাটা এই সময়
ধীরে সুস্থে ডিল করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়ো করার মাধ্যমে সমস্যার জায়গা কিন্তু এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কোনো কিছুতে প্লিজ এই সময় অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, যা করবেন বুঝে শুনে, যা করবেন ধীরে সুস্থে, কারণ শনি চায় আপনি ধীরে চলুন, মঙ্গল চায় আপনার ইম্পালসিভ নেচারটা বাড়ুক, আপনি আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠুন, শনি চায় আপনি কশান নিয়ে চলুন। বিষয়টা বুঝতে হবে। এই সময় অনেকের এল্ডার্সদের সাথে সমস্যা হতে পারে, তাই কারোর সাথে এই সময় বাদানুবাদ, বাক্য বিনিময়, নেগেটিভ বাক্য বিনিময়ে জড়াবেন না, সেটা আগামী দিনের জন্য কিন্তু সুখকর নয়, আগামী দিনের জন্য কিন্তু সেটা অসুবিধাময়। সুতরাং এই বিষয়টাকে বুঝে নিয়ে, এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করে যদি আপনি প্রপারলি পথ চলতে পারেন, তাহলে আপনার জন্য সাকসেস রেটটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো ধীরে সুস্থে আমরা এগোনোর চেষ্টা করব, আমরা ধীরে সুস্থে নিজেদেরকে স্টেবল করার চেষ্টা করব, এবং আলটিমেটলি একটা কথা আমি আপনাদের জানাতে চাই যে এই বিষয়ে আমরা সাকসেস পাবো, সফলতা পাবো যদি ধৈর্যটা রাখতে পারি। মেডিটেশন করুন, যোগা করুন, রেগুলার বেসিসে নিজেকে সুস্থ ফিট রাখার চেষ্টা করুন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।